নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সৌভাগ্যের সূচনা অনুষ্ঠান। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমি আপনি প্রত্যেকেই ভীষণ চাইছি আমাদের জীবনে একটু সাকসেস আসুক, আমাদের জীবনে একটু সৌভাগ্য ফিরে আসুক। আর আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু বাবা মার প্রতি ভীষণই একটা প্রত্যেকটা মুহূর্তে কাজ করছে যে আপনার ছেলে মেয়ে কিংবা আপনাদের ছেলেমেয়েরা কিভাবে পড়াশুনো করছে। অনেক ক্ষেত্রেই হয়তো আপনারা ভীষণ চিন্তিত, কারণ অনেকেই আছেন যে এখন নতুন স্কুলে ভর্তি করবেন আপনাদের নিজেদের ছেলে মেয়েদের, কিংবা ইতিমধ্যেই অনেকেই হয়তো অনেক উঁচু ক্লাসে উঠে গিয়েছেন, কিন্তু যারা ইতিমধ্যেই ভর্তি করবেন নতুন স্কুলে কিংবা চাইছেন আপনার ছেলে মেয়ে একটু জীবনে নতুন পদক্ষেপ করবে স্কুল লাইফে, এবং তার জন্য কিন্তু একটা বিশেষ প্রত্যেকটা সময় কিন্তু একটা বিশেষ কর্মের প্রয়োজন। আমরা কিন্তু প্রত্যেকেই চিন্তিত থাকি ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে, তারা কিভাবে পড়াশুনো করবে, কিভাবে ডেভেলপ করবে লাইফে, আমরা কিন্তু প্রত্যেকটা সময় সেটাই চাইছেন। আর আপনারাও নিশ্চয়ই সেটাই চাইছেন যে আপনাদের ছেলে মেয়েরা পড়াশোনার ক্ষেত্রে কিংবা পড়াশোনার ফিল্ডে কিভাবে নিজেদেরকে তৈরি করবেন, কিংবা ইতিমধ্যেই এই ফিল্ডে যারা ঢুকে পড়েছেন তারা তাদের পড়াশোনায় কিভাবে উন্নতি করবেন। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমি আপনি সেটাই চাইছি। আর এটাই কিন্তু প্রত্যেকটা বাবা মার চাওয়া পাওয়া, কারণ প্রত্যেকটা বাবা মাই চাইছে নিজেদের জীবনে ছেলে মেয়েদের একটু উন্নতি করতে। কি করে করবেন, কিংবা কিভাবে আরেকটু কোন দিকটা ডেডিকেশনালি দেখলে আপনার ছেলে মেয়ের জীবনে উন্নতি আসবে, এই যে সকল দিকগুলো যারা খুব সুন্দরভাবে বলে দিতে পারেন তিনি হচ্ছেন মাতৃসাধক তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। দাদা যখনই অনুষ্ঠানে আসছেন তখনই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এটাই চাইছেন যে আপনার কিংবা আপনার প্রিয়জনের জীবনটা একটু সুন্দর করে গুছিয়ে উঠুক। যারা দেখেছেন দাদার প্রোগ্রাম তারা তো প্রত্যেকেই জানেন, কিন্তু যারা এখন নতুন দর্শক তাদের জন্য কিন্তু দাদা প্রত্যেকটা মুহূর্তে ভাবছেন। তো আমরা আবারও বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আরো একবার আজকে লাইভ ফোন অনুষ্ঠানে আমরা স্বাগত জানিয়ে নেব মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জিকে। দাদা অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্ধনমৃত্যুর্মুক্ষীয়মামৃতাম। নমস্কার দর্শক বন্ধুরা, হ্যাঁ তুমি যে বিষয় নিয়ে কথা বলতে চাইছো, এই যে খুদে খুদে বাচ্চা ছেলেগুলোকে এই বাবা মা যে একদম কম বয়সে থেকে যেসব বাচ্চাগুলোকে নিয়ে স্কুলে দেয় বা খেলাধুলায় ইয়ে করে বা কোনো রকম যে কোনো মানে শিক্ষার ক্ষেত্রে যে এগিয়ে দেয়, মানে যাদের বুদ্ধি কথা বেরোয়, কিন্তু প্রত্যেকটা বাবা মাই চাইছে যে প্রথম পদক্ষেপটা যখন স্কুলে ফেলবে তখন থেকেই যেন সে একটু ডেভেলপ করে একদম মানে খুদে এমনই খুদে আরম্ভ থাকে, দেখবে তুমি তাদের মুখের কথা ঠিকভাবে বেরোয়নি, চলতে ফেলতে পারে তাদের কিন্তু ওই যে বাবা মার যে ইয়ে যে ওকে অনেক বড় করবো একদম এই প্রত্যাশাটা নিয়ে তারা স্কুলে ভর্তি করে। আমরা দাদা আপনার কাছ থেকে বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি দুর্গাপুর থেকে বলছিলাম সঞ্জয় বিশ্বাস। হ্যাঁ বলুন। 10ই ফেব্রুয়ারি 1974 ডেট অফ বার্থ। 10ই ফেব্রুয়ারি 1974, তাই তো? কার বিষয়ে জানতে চাইছেন? হ্যালো, নিজের সম্পর্কে জানবো স্যার। হ্যাঁ বলুন। 10ই ফেব্রুয়ারি 1974, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জন্ম সময়? সকাল 10টা 37, ডেট অফ বার্থ দুর্গাপুর। আচ্ছা, 10টা 37। আচ্ছা, দুর্গাপুর। এবার বলুন কি প্রশ্ন রয়েছে আপনার? আমার এই কেরিয়ারটা গ্রোথ হচ্ছে না, ম্যারেজ হয়নি, আদৌ হবে কিনা। আচ্ছা, কেরিয়ার ওয়াইজ প্রশ্ন। না, আর ম্যারেজটা হবে কিনা আদৌ। দাদা চেষ্টা করবেন, সময়টা তো ভীষণ অল্প, কতটুকুনি বলার আছে। রবিবার জন্ম তো আপনার? হ্যাঁ স্যার, রবিবার। আচ্ছা, রাশি জানেন? কন্যা রাশি মনে হয়। হ্যাঁ, কন্যা রাশি, লগ্ন হচ্ছে মেষ। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে লগ্ন হচ্ছে মেষ, যে মেষের অধিপতি হচ্ছে মঙ্গল, এবং সেখানেই মঙ্গল মেষের যে অধিপতি মঙ্গল লগ্ন, সেখানেই কিন্তু মঙ্গল বসে আছে। মানে আপনি মাঙ্গলিক তো বটেই, এবং আপনার শারীরিক ক্ষেত্রেও আপনার নানা রকম ব্যাঘাত ঘটাবে। এবং তার থেকেও মেন ব্যাপার, আপনার এই যে বিবাহের যে দেরি বা বিবাহের যে মানে দেরি শুধু নয়, বিবাহ হওয়ার পরও আপনার যে প্রবলেমগুলো হবে, সেই প্রবলেমগুলোকে যদি রকম বাই চান্স ধরুন আপনার বিবাহ হয়েও গেল, আপনার নানা রকম প্রবলেম হবে, প্রবলেমে আপনার অশান্তির একটা চূড়ান্ত দিকে যাবে। সুতরাং সেই হিসেবে আপনি মাঙ্গলিক আছেন, সেটা কি এর আগে জানতেন? হ্যাঁ জেনেছিলাম, কাটিয়েছিলাম, কাজ হয়নি। কাটিয়েছিলেন, কাজ হয়নি, এরকম তো ব্যাপার নয়। মাঙ্গলিক কাটালে তো মঙ্গল আপনার ওই লগ্নর ঘর থেকে দ্বিতীয় তৃতীয় চলে যাবে না, মঙ্গল মঙ্গলের ঘরেই থাকবে, কিন্তু মঙ্গলের প্রভাবটা দূর হবে। সেটা কি হয়েছে? আপনার কি বিবাহের কোনো এগিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। বিবাহের দিক থেকে কোনো রকম আপনার বা আপনার কর্মক্ষেত্রে কোনো রকম মানে আপনি উপকারিতা পেয়েছেন? মানে মঙ্গলের প্রভাবটা কম হয়েছে কিছু? না, কোনো
হয়নি, তো সেক্ষেত্রে তো আপনাকে মাঙ্গো একটু আমাকে দেখাতে হবে, এটা না দেখালে তো আপনার ডিগ্রিগত মান দেখে আপনাকে ব্যবহার করতে হবে ব্যাপারটা। ঠিক আছে, আপনি একটু কাজ করবেন, আপনি আমার তো নাম্বারগুলো পাচ্ছেন, যে কোনো চেম্বারে একটু দেখা করবেন বা ফোনে কথা অনলাইনেও আপনি আমার সঙ্গে কনসালটেন্সি করতে পারেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দূর থেকে দাদার এই অনুষ্ঠানটি দেখছেন তারাও কিন্তু যে কোনো সমস্যার সমাধান পেতে অনলাইনে দাদার সঙ্গে যোগাযোগ করতেই পারেন। প্রত্যেক দিন রাত্রি 9টা থেকে 10টা, এই যে একটা খুব সুন্দর মুহূর্ত আমার আপনার প্রত্যেকের জীবনে আসে, এই জীবনের এই মুহূর্তটাকে কিন্তু কেউ মিস করবেন না, কারণ এই মুহূর্তটাই কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন। যে কোনো একটা প্রশ্ন করবেন, দাদা কিন্তু তার উত্তর দেবেন। আর এই প্রশ্ন করার জন্য, ফোন করার জন্য আপনাকে কিন্তু কোনো পারিশ্রমিক দিতে হবে না। তাছাড়া কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন সোমবার দিন শিয়ালদায়, মঙ্গলবার দিন ব্যারাকপুরে, বুধবার দিন শোভাবাজারে, বৃহস্পতিবার কালীঘাটে, শুক্রবার বর্ধমানে, শনিবার মেছেদার কিংবা দক্ষিণেশ্বরের চেম্বারে, আর রবিবার কিন্তু চন্দননগর ও চুচুড়া চেম্বারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জিকে। দাদা যেটা বলছিলেন আর কি, প্রি স্কুল থেকেই বাচ্চাদের যে শিক্ষার একটা শুরু হয়ে থাকে। হ্যাঁ, তো আমি বলছি এই যে মানে এইভাবে যে বাচ্চাগুলোকে ঠেলে দেওয়া হয়, তো আমার বক্তব্য হচ্ছে এই যে যাদের আমরা ঠেলে দিচ্ছি, যেখানেই দিচ্ছি, লেখাপড়ার দিকে দিই, খেলাধুলায় দিই, বা কোনো রকম ধরো শিল্পকলাতে দিই, আঁকাতে দিই, বা যাতেই যেখানেই যাকে আমরা দিয়ে দিচ্ছি, তো আদৌ কি সে সাথে পারদর্শী হতে পারবে? এটা তো জানা দরকার। এটা জানতে গেলেই আপনাকে প্রথম একদম ওই বয়স থেকেই, যদি আপনি কোনো একটা জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করে আপনাকে জানতে হবে যে আদৌ ও কোন দিকে গেলে, যেমন আপনি এর হায়ারে গেলে যেমন আপনি কোন স্টেম নিয়ে আপনি পড়বেন যেটা দেখতে হয়, ঠিক সেইভাবে এখনকার যেমন বাচ্চাদের যেটা দরকার, যেটা সেটা হচ্ছে একটা কোনো জ্যোতিষীর সঙ্গে আপনি দেখা করে আপনাদের মতো বাবা মারা একটু এই বিষয়ে একটু কনসাল্টে বিচার করে নিয়ে, বিচার বিবেচনা একটু কথাবার্তা বলে এগোলে আমার মনে হয় যে, যেমন ধরুন আমি আপনাকে একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, ধরুন আমরা চতুর্থ ঘরটাকে প্রাথমিক শিক্ষা হিসেবে দেখি। ঠিক আছে, চতুর্থ ঘর থেকে আমরা প্রাথমিক শিক্ষাকে হিসেবে আমরা দেখি। চতুর্থ ঘরে যদি কোনো শুভ গ্রহ থাকে, তাহলে সেক্ষেত্রে প্রাথমিক যে শিক্ষাটা সেটা ধরুন ফাইনাল বা স্কুল ফাইনাল বা হায়ার সেকেন্ডারি পর্যন্ত ভালোভাবে চলবে। আবার ওর পরে যেটা আমরা দেখি সেটা হচ্ছে পঞ্চম ঘর থেকে দেখি। ঠিক আছে, একটু বেশি উঁচু দিকের লেখাপড়ার জন্য পঞ্চম ঘর থেকে দেখি। সেক্ষেত্রে ধরুন পঞ্চম ঘরে যদি কোনো অশুভ গ্রহ থাকে বা অশুভ গ্রহের দৃষ্টি থাকে, সেক্ষেত্রে আপনার ওই মানে হাই সেকেন্ডারি পরের যে লেভেল, সেই লেভেলে কিন্তু লেখাপড়াটা হয় না। তারপর আবার নবম ঘর আছে, নবম ঘরটা মানে চতুর্থর পর পঞ্চম, পঞ্চমের পর নবম ঘরটা আমরা বিচার করি লেখাপড়ার ব্যাপারে। ঠিক আছে, তো সে তারপরে আবার গ্রহদের ব্যাপার আছে, বৃহস্পতি আছে, বুধ আছে, রবি আছে, চন্দ্র আছে। সুতরাং এই যে এতগুলো ব্যাপারকে কোন মানে এরমও দেখা গেছে চতুর্থ ঘরে ধরুন অশুভ গ্রহের দৃষ্টি আছে বা অশুভ গ্রহ বসে আছে, সেক্ষেত্রে দেখবেন ওই প্রাথমিক দিকে লেখাপড়াটা মানে কম হলেও যদি পঞ্চম ঘরে অশুভ দৃষ্টি না থাকে বা শুভ গ্রহ থাকে, সেক্ষেত্রে দেখবেন তার হায়ার সেকেন্ডারি পর মানে ভালোভাবে লেখাপড়া শুরু করে দিয়েছে। তো একদমই তাই এইগুলো দাদা, জানতে কিন্তু হবে। এটা প্রত্যেকটা মুহূর্তে এটাই চাইছেন হ্যাঁ, যারা অবশ্যই। প্রি স্কুলে ভর্তি হ্যাঁ, করছেন, যদি সেই সময় একটু ঠিকঠাক প্রেডিকশন করিয়ে নেন, তাহলে কিন্তু আপনার কিংবা আপনার ছেলে মেয়ের পরবর্তী জীবনটা কিরকম হবে সেটা কিন্তু খুব সুন্দরভাবেই আগে থেকেই বোঝা যায়। আর এই বোঝাটা কিন্তু ভীষণ দরকার। একজন কনসালটেন্সি কিন্তু অবশ্যই আপনারা করিয়ে নিতেই পারেন। তার জন্যই কিন্তু মাতৃসাধক তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। আমরা আবারও তাদের কাছে আলোচনায় আসবো। না, না, আমি ইতিমধ্যে এটা বলছি না যে আমার কাছেই দেখাতে হবে, আমি বলছি আজকাল যে খুদে বাচ্চাগুলোকে যাদের নিয়ে আমরা এগোচ্ছি, যাদের নিয়ে খেলাধুলা করাচ্ছি, যাদের নিয়ে লেখাপড়া করাচ্ছি, সেই সব বাচ্চাগুলোকে প্রথম থেকেই যদি একটুখানি এইসব বিষয়ে যেমন যদি একটু কথাবার্তা বলে এগোনো যায়, সে একদমই তাই। কোন দিকে গেলে তার ভালো হবে, এই যে পরিস্ফুটিত হয়ে যাবে ব্যাপারটা, এটার কথাই আমি বলছি, আর কিছু দাদা আমরা আবার আলোচনায় আসবো। ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাম। নমস্কার, বলুন কে বলছেন? বলছি নমস্কার ম্যাম, আর বিমল স্যার আপনিও নমস্কার। হ্যাঁ, নমস্কার নিলাম, বলুন। আপনি একটু জোরে কথা বলুন, শোনা যাচ্ছে না। 30/9/2007 এটা কার জন্মবার? আমার মেয়ে আচ্ছা, মেয়ের সম্বন্ধে জানতে চাইছেন। আগে দাদা মেয়ের নামটা বলবেন। অঙ্কিতা ঘোষাল। অঙ্কিতার, আচ্ছা অঙ্কিতার এবার জন্ম তারিখ বলুন। ওই তো 30/9/2007। 2007 2007। জন্ম সময়? সকাল 9টা 10। সকাল 9টা 10। আচ্ছা, জন্মস্থান?
কাটোয়া নার্সিং হোম। কাটোয়া। আচ্ছা, এবার বলুন কি প্রশ্ন রয়েছে আপনার দাদার কাছে আপনার মেয়ের জন্য? অনলি পড়াশুনো, অনলি পড়াশুনো। অনলি পড়াশোনা। আচ্ছা, দাদার অনুষ্ঠান দেখেন? তারপর দেখি দাদা স্যারের ছবি আছে, স্যারের কাছে অনেকে গেছে, আমি যাইনি, আমার পাড়ার। আচ্ছা, তাতে কি উপকার হয়েছে? ভীষণ চেয়েছে এবং উনি খুব প্রকৃত জেন্টলম্যান, উনি বাহ। তো একজন জেন্টলম্যান। অনেক ধন্যবাদ। আর বলি আপনার অ্যাঙ্কারিং না খুব মিষ্টি, আপনার অ্যাঙ্কারিং ভীষণ মিষ্টি। তার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর আপনাদের জন্যই আমরা কিন্তু আসছি প্রত্যেকটা মুহূর্তে, যাতে আপনার কিংবা আপনার মেয়েদের জীবনটা একটু সুন্দর করে দাদা গুছিয়ে দিতে পারেন। অনেক ধন্যবাদ, শুনতে থাকুন। বলছি আপনার মেয়ের যে এখন যে প্রাথমিক শিক্ষার ব্যাপারটা যেটা চলছে, ঠিক আছে, সেখানে কিন্তু হ্যাঁ। একটু ডিলে হবে। তার জন্য কিন্তু আপনি কিন্তু যদি আপনি মনে করেন টানা ইচ্ছা করে বাড়াবেন বা বেশি তাকে কোনো রকমভাবে বাধ্যতা করবেন, এরকম জিনিসটা না করাই ভালো। আমি একদম আপনাকে কথা দিতে পারি যে ওর যে প্রাথমিক শিক্ষার যেটা আপনি এখন দেখছেন যে ওর লেখাপড়া করছে না বা লেখাপড়ায় ভালো ফল পাচ্ছেন না, আমি একদম কথা দিতে পারি আপনাকে ওর প্রাথমিক শিক্ষার পর আপনার ওর লেখাপড়ার দিকটা অনেকটা ভালো আপনি পারফরমেন্স পাবেন। ঠিক আছে, এরপর যদি কোনো কিছু দরকার হয়, কারণ আমার তো একদম শর্ট প্রোগ্রাম, এরপরে যদি আমি কোনো একটা কথা আপনার কাছে শুদ্ধ জানতে চাইছি, শুদ্ধ একটা কথা। বলুন বলুন। বলুন বলুন। এইচএসে ও এইচএস দিয়েছে, এইচএস এর পর ওকে কোন লাইনে দেব? দেখুন, আমি যেটা এখন যেটা ওর যেতে দেখছি, আপনি ও কি নিয়ে পড়ছে, সায়েন্স নিয়ে পড়েছে তো না না, আপনি আর্টস নিয়ে পড়েছে তো, সেক্ষেত্রেও আপনি আমার তো মনে হচ্ছে আপনি কোনো রকম কম্পিউটারের ইয়েতে আপনি দিলে আপনার ভালো হবে। ঠিক আছে, যেক্ষেত্রে ওর যেটা পঞ্চম ঘরে রাহু রয়েছে শনির ঘরে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার ওটা অনেক ভালো পারফরমেন্স হবে। ঠিক আছে, মানে কোনো সাবজেক্টটা অনার্স করলে ভালো হবে না? না এখন ওই আপনি অনার্স যদি করাতে চান, বুঝতে পেরেছেন, সেক্ষেত্রে আপনার তো লেখাপড়ার দিকটা বিকমের অন্য দিকটায় পাটে চলে যাচ্ছেন। যদি আপনি কোনো রকম চাকরির ক্ষেত্রে যান, আপনার মেয়েকে যদি আপনি চাকরির দিকে কোনো রকমভাবে ইনভলভ করতে পরে তো চাকরির ব্যাপারটা আসবে, সেক্ষেত্রে আপনি ওই সায়েন্স নিয়ে মানে আপনি ওই কম্পিউটার লাইনে যদি নিয়ে যান, বা এদের তো আর্টস নিয়ে পড়েছে মানে কি আপনার ইয়েতে আপনার কোনো রকম সাহিত্য বা কোনো রকম কম্পিউটারে বলুন পাবলিকেশন বা এসব জায়গায় জব হওয়ার একটা ভালো পজিশন থাকে, বুঝেছেন তো আপনি। আর এইচএস এ কেমন রেজাল্ট হবে স্যার? এইচএসে আপনি রেজাল্টটা খুবই ভালো হবে, একদম কনফার্ম হবে, একদম নিশ্চিন্তে থাকেন। কারণ আপনার এখানে কোনো রকম অশুভের ব্যাপার নেই, এবং যে বুধ হচ্ছে খুব লগ্নে বুধ বসে আছে তো, বুঝতে পেরেছেন, ওর মেরিটটা খুব ভালো। ঠিক আছে, আপনার কম লেখাপড়া করে, ঠিক আছে, কিন্তু ওর মাথায় রাখার জায়গাটা খুব ভালো, মানে বেশি মানে কম। স্যার আর আপনার কাছে সময় নেব না, আর একটা কথা স্যার বলি দিয়ে আমি ফোন কেটে দিচ্ছি। স্যার বলছি, এই বর্তমানে আমাদের পাড়ার একজন গিয়েছিলেন বুঝলেন, আমি মানে ওনার নাম বলবো না, আর উনি কিরকম ব্যবহারটা করলেন দেখুন। মানে ওনার কাছে গেছে, তা উনি শুধু বলেছেন আপনার সমস্যা কি, আর ওই ছেলেটা খুব জেদি ছেলে, তা বলেছে টাকা নিয়ে ভিজিট নিচ্ছেন, আমার সমস্যা আপনি বলুন, আমার সমস্যা বলুন। বলছে না না, মানুষের তো সমস্যা অনেক, বলছে সমস্যা তো আপনারও তো অনেক আছে। যাকে এসব কথা এখন একদম টিভির মাধ্যমে তাই। আমার থেকে শুনুন, এখন সময় নষ্ট করে লাভ নেই। একটা কথা বলা অনুরোধ স্যার, শুনুন আমার একটা কথা বলা অনুরোধ, মানুষকে ভাওতা দিয়ে চিটিং করে টাকা নিলে সে টাকা থাকে না। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দূর থেকে দাদার অনুষ্ঠান দেখছেন, তারাও কিন্তু যে কোনো কার্যে যে কোনো পরামর্শ নিতে অবশ্যই কিন্তু যোগাযোগ করতেই পারেন মাতৃসাধক তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির সঙ্গে। দাদা যেটা বলছিলেন আর কি আপনি। তো সেই আমি ওই যে বলছিলাম যে তোমার উচ্চ লেখাপড়ার ক্ষেত্রে তোমার নবম ঘরটা মানে ধরো বিদেশে যাবে, সেক্ষেত্রে আবার আমরা ওই বিদেশের যে যখন যাওয়ার ব্যাপারটা থাকবে, সেক্ষেত্রে আমরা দেখি কি যে নবম ঘরটা আমরা ওটাকে দেখি। ঠিক আছে, নবম ঘর দিয়ে আমরা বিচারটা করে আমরা সেক্ষেত্রে দেখি ভাগ্যের ব্যাপারটা। আর একটা যেটা দেখি সেটা হচ্ছে একাদশ ঘরটাও দেখি। আর একটা হচ্ছে যেগুলো হচ্ছে গ্রহগুলো, বৃহস্পতি হচ্ছে জ্ঞানকারক গ্রহ, বৃহস্পতি যদি ভালো থাকে সেক্ষেত্রে লেখাপড়ার দিক দিয়ে কোনো রকম আমরা নিঃসন্দেহে বলি লেখাপড়া। এই যে এর আগে যে ভদ্রলোক ফোন করেছিলেন, ওনার মেয়ের লগ্নে হচ্ছে তুলার ঘরে শুক্রের ঘরে বুধ বসে আছে। ঠিক আছে, সুতরাং ওনার বুধ হচ্ছে কি মেরিট দেয়, হ্যাঁ, লেখাপড়াটাকে
মানে যেটা লেখাপড়া করছে সেটাকে মুখস্থ বা মনে রাখার যে একটা মানে মাথার ভেতরে যেটা দরকার, যেটা রেখে দেয়, মানে বুদ্ধিটা, মানে কম পড়ে লেখাপড়াটা অনেকটা বেশি করে মানে মনে রাখা পারা, ঠিক আছে, যখন যেটা দরকার হবে ঠিকঠাক সময় মতো পেয়ে যায়, ঠিক আছে। একদমই এই যে তাই। জিনিসটা কিন্তু ওই বুধ আছে বলে কিন্তু ওর ক্ষেত্রে লেখাপড়া কম করলেও সময় কম দিচ্ছে, কিন্তু মেরিটটা খুব ভালো, ঠিক আছে। এই গেলেও যেমন চন্দ্রর দরকার, চন্দ্রের একটা ফোন আছে, ফোনটা হ্যাঁ, আমরা আলোচনায় আসবো। ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, হ্যালো, নমস্কার ম্যাডাম, আমি হাওড়া থেকে বলছি। একটু জোরে কথা বলবেন ম্যাডাম, মানে আপনার গলাটা একদম শোনা যাচ্ছে না। আমি হাওড়া থেকে বলছি। হ্যাঁ বলুন, হাওড়া। কার বিষয়ে কার বিষয়ে জানবেন? জানবেন? আমার বিষয়ে জানবো। আমার নাম চন্দনা গুপ্ত। আচ্ছা, আপনার জন্ম তারিখ ম্যাডাম? 2002 13 জানুয়ারি। 13ই জানুয়ারি 2002, তাই তো? হ্যাঁ, আচ্ছা, জন্ম সময়? সকাল 8টা। সকাল 8টা। জন্মস্থান? জন্মস্থান আমার হাওড়া। হাওড়া। বলুন, কি প্রশ্ন রয়েছে আপনার দাদার কাছে? প্রশ্ন বলতে, আমার যখন হেলথ ঠিক থাকে তখন হাতে টাকা পয়সা থাকে না। আবার যখন হাতে টাকা পয়সা থাকে তখন আবার হেলথ ঠিক থাকে না। আচ্ছা, মানে আপনি বলছেন আপনার স্বাস্থ্যটা ঠিক থাকে না যখন আপনার হাতে টাকা পয়সা থাকে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ বলছি, আপনার কিন্তু একটা মানে যে প্রবলেম রয়েছে সেটা হচ্ছে বৃহস্পতি আর রাহু একখানা গুরুচণ্ডাল দোষ রয়েছে, ঠিক আছে। হ্যালো, এটা কি আপনি জানেন? বলুন। না, কি করে জানবো? আমি আপনাকে ফোন করলাম। হ্যাঁ, তো আপনার একটা প্রবলেম রয়েছে, গুরুচণ্ডাল একটা প্রবলেম রয়েছে, ঠিক আছে। রাহুর একটা প্রবলেম রয়েছে, বৃহস্পতি আর রাহু একটা ঘরে, 1 2 3 4 5 ষষ্ঠ ঘরে বসে আছে, বুঝতে পেরেছেন, যেটা বুধের ঘর মিথুনে বসে আছে। সেখান থেকে আপনার বৃহস্পতি এক জায়গায়, বৃহস্পতি হচ্ছে গুরুকারক গ্রহ, আর রাহু হচ্ছে মানে একদম মানে বলতে পারেন যদি একদম অন্যরকম গ্রহ, ঠিক আছে। এই দুটো একসঙ্গে মিলে একটা যোগ সৃষ্টি করে, যেটা হচ্ছে গুরুচণ্ডাল দোষ, ঠিক আছে। এই গুরুচণ্ডাল দোষ ষষ্ঠ ঘরে আপনার রয়েছে, ঠিক আছে। এটার জন্য কিন্তু আপনার প্রবলেমটা, আপনার শারীরিক দিয়ে প্রবলেম বলুন বা আপনার নানা রকমের যে প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে এটার জন্য হচ্ছে, ঠিক আছে। আপনি অবশ্যই একটু কোনো একটা ভালো জ্যোতিষকে দিয়ে আপনার এই বিষয়টা দেখিয়ে নিন, বা যদি মনে করেন আমার নাম্বার পাচ্ছেন, যদি আপনি যে কোনো চেম্বারে আগের দিন বুক করে চলে আসলে আমিও আপনার এই ব্যাপারটাকে দেখে দিতে পারবো, ঠিক আছে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু যোগাযোগ আপনারা করতেই পারেন। দেখুন, জীবনে কিন্তু সমস্যা থাকবেই, সেই সমস্যা নিয়ে বসে থাকলে চলবে না। সেই সমস্যা সমাধানের জন্য কিন্তু আমার আপনার প্রত্যেকেরই একটা সঠিক মানুষ নির্বাচন করতে হয়। আর যে মানুষটি সত্যি সত্যি পারে আপনার যে কোনো রকম সমস্যার সমাধান করতে, তিনি হচ্ছেন মাতৃসাধক এবং তন্ত্র জ্যোতিষ বিমল মুখার্জি। আমরা আবারও আলোচনায় আসবো। ইতিমধ্যে আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি বর্ধমান থেকে বলছি, অর্ণব পাল। আমি তোমার নিজের বিষয়ে জানবো। একদম। অর্ণববাবু, আপনার জন্ম তারিখ? 26/10/1998। 26/10/1900। 98। আচ্ছা, 1998। জন্ম সময়? সকাল 8টা 25। সকাল 8টা 25, তাই তো? 1998 বলো না? হ্যাঁ, 8টা 25। জন্মস্থান? বর্ধমান। বর্ধমান। আচ্ছা, বলুন এবার কি প্রশ্ন? 8টা 25। আমি তোমার কেরিয়ার নিয়ে জানতাম। কেরিয়ার সংক্রান্ত প্রশ্ন। আচ্ছা, দাদার অনুষ্ঠান দেখেন? আমি 1 মাস হলো দেখছি। কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো। অনেক ধন্যবাদ। শুনুন, তো তোমার সোমবার দিন জন্ম তো? হ্যাঁ, সোমবার ছিল। আচ্ছা, রাশিটা জানো কি? ধনু রাশি? হ্যাঁ, ধনুরাশি জানি। আচ্ছা, ধনু রাশি, লগ্ন হচ্ছে বৃশ্চিক, ঠিক আছে। লগ্ন বৃশ্চিক, এটাও জানো তো? না, রাশিটা জানতাম। ও আচ্ছা আচ্ছা, তুমি শুধু রাশিটা জানতে। আচ্ছা, তুমি এখন কি নিয়ে জানতে চাইছো বলো? তোমার কেরিয়ার নিয়ে কি? হ্যাঁ, আমি তোমার কেরিয়ার নিয়ে জানতাম, মানে ভালো চাকরি বাকরি হবে কিনা এই ব্যাপারে। প্রথম কথা বলি, তোমার তোমার শনিদেব বসে আছে ষষ্ঠ ঘরে, মঙ্গলের ঘরে, এবং মঙ্গলের ঘরে মঙ্গল বসে রয়েছে তোমার একদম দশম ঘরে, মানে তোমার শনির ঘরে, ঠিক আছে। সুতরাং তোমার যে কর্মের জায়গা, ওখানে মঙ্গল এবং রাহু রয়েছে, কর্মের জায়গা কিন্তু মোটামুটি তুমি কি নিয়ে, কি স্ট্রিমে পড়ছো, পড়াশোনাটা কি নিয়ে পড়ছো?
আমি তো আমার তো পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, কি নিয়ে পড়েছো বলো? আমি কম্পিউটার নিয়ে পড়েছি হ্যাঁ, তো মাত্র। কম্পিউটার নিয়ে পড়েছো, খুব ভালো, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং তো? হ্যাঁ। হ্যাঁ, সুতরাং তোমার সার্ভিস অবশ্যই হবে, ঠিক আছে। এখন তুমি যে কম্পিউটার পরীক্ষাগুলো দিচ্ছ, তো সেই কম্পিউটার যে পরীক্ষাগুলো দিচ্ছ, সেই পরীক্ষা দেওয়ার মধ্যেই কিন্তু তুমি যদি পারো একটু ওই রবির এই 26 সালটা হচ্ছে রবির সাল, তো বুঝতে পেরেছো? রবি হচ্ছে একটা যে কোনো চাকরির ক্ষেত্রে রবি একটা খুব পজিটিভ মানে দায়িত্ব নেয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি বলবো তুমি এমন কিছু তো তোমার বয়স নয়, তোমার চাকরি তো অবশ্যই হবে, কিন্তু তুমি একটু রবির একটু সকালবেলা উঠে স্নান করে একটু সূর্যদেবকে একটা অর্ঘ্য প্রতিদিন, যদিও না করো, রবিবার একটা করে দাও, ঠিক আছে। দেখবে তোমার এই যে তোমার যে এই যে প্রবলেমগুলো হচ্ছে, যে দেরি হচ্ছে, সেই দড়িটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু তুমি একটা চাকরির জায়গা পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, বলছি 26 সালের মধ্যে কি হয়? একদম একদম, তোমাকে যেটা আমি বললাম তুমি সেটা করো, ঠিক আছে। তোমার হাত কিন্তু খুব ভালো, ভাগ্যস্থানও খুব ভালো, ঠিক আছে। তোমার চাকরি অবশ্যই হবে, ঠিক আছে। তোমার যেটা হচ্ছে একটু রবিটা প্রবলেম আছে, ঠিক আছে। হ্যাঁ, তোমার মানে যেখানে রবিটা বসে আছে, শুক্র রবি বুধ, তুমি বুধাদিত্য যোগের ব্যাপারে ছিলে, বুধাদিত্য যোগ তোমার ইয়েতে ছিল, ঠিক আছে। হ্যাঁ, মানে দ্বাদশ ঘরে বুধাদিত্য যোগ আছে বলেই তোমার এই যে লেখাপড়ার দিকে যে প্রবলেমটা হয়েছে, কিন্তু সেটা ওই দ্বাদশ ঘরের জন্য। দ্বাদশ ঘরটা তো খারাপ ঘর, ঠিক আছে, সেই জন্যই ওটা হয়েছে, ঠিক আছে। এবং ওখানে শুক্র বসে আছে, ঠিক আছে। এই প্রবলেমটার জন্যই কিন্তু লেখাপড়াটা তোমার যে প্রবলেমটা হয়েছে, কিছুটা প্রবলেম হয়েছে, তোমাকে আমি বলতে যেটা বুঝতে নিশ্চয়ই তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, তো সেইটার কথার জন্যই আমি বলছি যে তুমি একটু রবিটাকে ইয়ে করো, পজিটিভ করো, ঠিক আছে। আর যদি মনে করো একবার আমার সঙ্গে দেখা করতে পারো, কারণ তোমার বর্ধমানে বাড়ি, তো আমি বর্ধমান শুক্রবার দিন বসি, ঠিক আছে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন। তাছাড়া এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দূর থেকে তাদের অনুষ্ঠান দেখছেন, তারাও কিন্তু যে কোনো সমস্যার সমাধান পেতে অবিলম্বে আপনারা কিন্তু অনলাইনে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। রাত্রি 9টা থেকে 10টা, এই যে একটা সুন্দর মুহূর্ত, এই মুহূর্তটা কিন্তু কেউ মিস করবেন না। অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে 8100684023 নাম্বারে আপনারা যোগাযোগ করতেই পারেন। তাছাড়া 9674030404 নাম্বারে আপনারা অবিলম্বেই যোগাযোগ করতেই পারেন। সমস্যা আপনার, সেই সমস্যা থেকে যিনি সত্যি সত্যি আপনাদেরকে সঠিক উপায়ে সঠিক সিদ্ধান্ত অনুযায়ী বের করে আনতে পারেন, তিনি হচ্ছেন মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। দাদা, আজকে প্রায় সময় প্রায় একদমই শেষের দিকে, তো যাওয়ার আগে দর্শকদের যদি কিছু বলতে চাও। না, দর্শকদের বলার বলতে আমার তো বলার জন্যই আমি এসছি, কিন্তু এই যে বাচ্চাদের যে শিক্ষার যে প্রসারের যে ব্যাপারটা, এটা নিয়ে এই যে যারা খুদে, যেগুলো একদম খুদে, যারা মানে মুখে কথা ফোটেনি, তো তাদের কিন্তু যে এই যে একটা বড় ব্যাগ দিয়ে পিঠের ওপরে বা বোঝা চাপিয়ে তারা স্কুল যাচ্ছে, দেখতে কিন্তু খুব ভালোও লাগে, কিন্তু তারা আদৌ লেখাপড়ার দিকটা কোন দিক দিয়ে যাবে বা কতটা এগোবে, সেটা যদি এই যে মায়েরা, একজন তো বহু টাকা পয়সা খরচা করে একটা বাবা মা একটা ছেলের এই বা মেয়ের স্কুলের পদক্ষেপটা প্রত্যেকটা বাবা মারই একটা এক্সপেকটেশন থাকে যে এই পদক্ষেপটা অনেক বড় একটা পদক্ষেপে পরিণত হবে। যে আপনারা কোনো একটা ভালো জ্যোতিষ বিচার করিয়ে আপনারা যদি এগোতে থাকেন, তাহলে কিন্তু আপনাদের এই যে ছেলে মেয়েদের উপরে যে চাপ, এই যে ছেলে মেয়েদের ওপরে যে মানে আপনারা যে সন্তুষ্ট হতে পারছেন না, এটা থেকে কিন্তু আপনারা অনেকটাই বেরোতে পারবেন, ঠিক আছে। এইটাই আমার অ্যাকচুয়ালি বলার। আপনাদের মনের মধ্যে যদি আস্থা এবং বিশ্বাস থাকে, তাহলে সমস্যা নিয়ে আসুন এবং সমাধান নিয়ে ফিরে যান, এবং তার জন্যই কিন্তু আপনাদের প্রত্যেকটা সমস্যার সমাধান করতেই আপনাদের পাশে থাকার এবং সাথে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। যারা অনুষ্ঠান দেখছেন তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা এখনো নতুন দর্শক তাদের জন্য কিন্তু প্রত্যেকটা মুহূর্তে দাদা থাকছেন এবং পাশে থাকার জন্য অবশ্যই অঙ্গীকারবদ্ধ। প্রত্যেকটা মুহূর্তে দাদা এটাই চাইছেন আপনার এবং আপনার প্রিয়জনের জীবনটা সুন্দর করে গুছিয়ে উঠুক। আজকের জন্য কিন্তু আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে, এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।